অনলাইনে আর্নিং করার জন্য আপনার প্রচুর ফ্যান ফলোয়ারের দরকার নাই, আপনাকে রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার দরকার নাই, আপনার প্রচুর ইনভেস্টমেন্ট করার দরকার নাই। অ্যাট দ্য সেম টাইম আপনাকে অনেক কিছু শিখতে হবে, শিখে তারপরে শুরু করতে হবে সেটারও প্রয়োজন নাই। জাস্ট তিনটা স্টেপ ফলো করে আপনি আর্নিং স্টার্ট করতে পারেন, যদি আপনি স্টেপগুলো প্রপারলি ফলো করেন তো। এবং সেই আর্নিংটা মোটামুটি বেশ দ্রুতই করা সম্ভব, সেটা আপনারা ধরতে পারেন হয়তোবা 15 দিন। জাস্ট যদি একটা প্রপার মেথড ইউজ করে আপনারা যদি কাজ করেন, তাহলে 15 দিনই গুড এনাফ আপনাদের আর্নিংটা শুরু করার জন্য। তো যদি আপনারা এই আর্নিংটা শুরু করতে চান, তাহলে আজকে কমেন্ট বক্সে ডে অন লিখে শুরু করেন। কারণ এখান থেকে 15 দিন পরে এসে যেভাবে বলছি সেভাবে যদি কাজ করেন, 15 দিন পরে এসে জানাবেন যে আসলেই আপনি করতে পারছেন কিনা। তাহলে চলেন আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা আপডেট জানিয়ে রাখি, আমি শিওর আর্নিং প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম চালু করেছি, যেখানে আমরা 6 মাস টানা ক্লাস নিই। আমি নিজে থেকেই ক্লাস নিই, সাথে আরো 2 মাস সাপোর্ট দিই। এবং এই পুরো টাইমে একটা স্টুডেন্টকে দিয়ে আর্নিং করার দায়িত্বটা আমি নিই, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে স্কিল ডেভেলপমেন্ট করানো, অ্যাট দ্য সেম টাইম কোর্স চলাকালীন সময়ে আর্নিং স্টার্ট করা। দুইটাতেই আমি প্রত্যক্ষভাবে হেল্প করি, সরাসরি হেল্প করি। এবং যদি এমনটা হয় যে আমি শিখিয়েছি, আমি দেখিয়েছি, আমার সকল গাইডলাইন ফলো করেছে, তারপরেও একটা স্টুডেন্ট কোর্স চলাকালীন সময় আর্নিং স্টার্ট করতে পারেনি, যদি এমনটা হয়, যদি আপনি কোর্স চলাকালীন সময়ে আর্নিং স্টার্ট করতে না পারেন, আমাদের লাস্ট ক্লাসে আমি সরাসরি আপনার জব প্লেসমেন্ট করব। কারণ আমি যেহেতু শিখিয়েছি, আপনার উপর আমার সেই কনফিডেন্সটা আছে, আপনি পারবেন। সো হয় আপনি নিজে আর্নিং করবেন, আর তা নাহলে আমি আপনার জব প্লেসমেন্ট করবো। দ্যাটস ওয়াই আমাদের প্রোগ্রামটার নাম শিওর আর্নিং প্রোগ্রাম। আপনারা যারা জয়েন হতে চাচ্ছেন, নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে আপনারা আমাদের প্রোগ্রামে জয়েন হতে পারেন। তো চলেন আমরা ভিডিওর পরবর্তী অংশে চলে যাই। অনলাইনে আর্নিং শুরু করার জন্য আপনাকে যে 3টে স্টেপ ফলো করতে হবে, চলেন একে একে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে মোটামুটি বিস্তারিতই আলোচনা করি। স্টেপ অন, পিক অন প্ল্যাটফর্ম। আপনাকে অনেক অনেক প্ল্যাটফর্ম বেছে নিতে হবে, এটা করা লাগবে না। আপনি জাস্ট একটা প্ল্যাটফর্ম বেছে নেন, যে কোনো একটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেছে নেন। হইতে পারে সেটা টুইটার, হইতে পারে সেটা ইনস্টাগ্রাম, হইতে পারে সেটা রেডিট, হইতে পারে সেটা মিডিয়াম, কোরা, হোয়াট এভার। যেইটা ইচ্ছা আপনি সেটা দিয়েই শুরু করতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ধরে নিচ্ছি ইনস্টাগ্রাম, আপনি ইনস্টাগ্রাম দিয়ে কাজ করবেন, ঠিক আছে? সো আমি যেইটাতে ফোকাস করব, জাস্ট ওই একটা নিয়েই কাজ করব, আমাকে আর অন্য কোথাও চোখ বোলানোর দরকার নাই। একটাতেই যদি আপনি ফোকাস দিতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব, যদি আপনি প্রপার অ্যালগোরিদমটা বুঝে শুনে আগাইতে পারেন তো। ওকে, তাহলে আমরা একটা প্ল্যাটফর্ম ধরে নিয়েছি, ধরেন সেইটা বোঝার সুবিধার জন্য আমাদের জন্য প্ল্যাটফর্মটা হচ্ছে ইনস্টাগ্রাম। এবার চলেন সেকেন্ড স্টেপে যাই। স্টেপ 2, ইউজ এআই টু ক্রিয়েট কন্টেন্ট। যেহেতু আপনার অলরেডি একটা প্ল্যাটফর্ম বেছে নেওয়া হয়ে গিয়েছে, একটা অ্যাকাউন্ট করেছেন, এইবার এই প্ল্যাটফর্মে আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন। যেহেতু ইনস্টাগ্রাম বেছে নিয়েছি, সুতরাং আমরা নিয়মিত সুন্দর সুন্দর ইমেজ আপলোড করব। সেটা হতে পারে ইনফোগ্রাফিক কিংবা সাধারণ ইমেজ। ইনফোগ্রাফিক বলতে সাধারণত বোঝায় যদি আমি কোনো ইনফরমেশনকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, অর্থাৎ বিভিন্ন ডকুমেন্ট আমি ধরেন একেবারে একটা ডিজাইন করে মানুষের সামনে উপস্থাপন করলাম, এতে করে মানুষজন কোনো কিছু বুঝতে পারলো। সো এটাকে মূলত ইনফোগ্রাফিক বলে। আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন ব্যাপারটা ঠিক কি। সো আপনি ইনস্টাগ্রামে ইনফোগ্রাফিক আপলোড করতে পারেন, কিংবা আপনি যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছেন সেই টপিক নিয়ে রেগুলার কন্টেন্ট আপলোড করতে পারেন। যেমন ধরেন আপনি চাচ্ছেন হেলথ নিয়ে কথা বলতে, তাহলে আপনি নিয়মিত এমন ধরনের ছবি আপলোড করবেন যেখানে লেখা থাকবে ওজন কমানোর জন্য এই 5টি এক্সারসাইজ করুন, দেন এক্সারসাইজের নাম। ওজন কমানোর জন্য এই 5টি কাজ করবেন না, দেন আপনি 5টা কাজ কি কি করা যাবে না, চিনি খাওয়া যাবে না, দেন হচ্ছে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, এই টাইপের জিনিসপত্রগুলো লিখেন। দেন যদি আপনি মাসলস বিল্ড করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই 7টি এক্সারসাইজ করতে হবে, কিংবা ওজন কমানোর জন্য ঘরে বসে 7টি এক্সারসাইজ করতে পারেন। এইভাবে আপনি নিয়মিত একটা একটা করে ডিজাইন করে সেই ডিজাইনের মধ্যে এই টপিকগুলো ইনক্লুড করে দিয়ে সেগুলো আপনি ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন। টুকটাক রিলস বানিয়ে সেটা দিয়েও আপনি ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন। এই প্রত্যেকটা জিনিস আপনাকে করতে হেল্প করবে সরাসরি এআই। এআই আপনাকে কন্টেন্ট লিখতে হেল্প করে, এআই আপনাকে ইমেজ বানাইতে হেল্প করে। আপনি এআই এর সাহায্য নিয়ে ইমেজ বানান, এআই এর সাহায্য নিয়ে কন্টেন্ট লিখেন, এআই এর সাহায্য নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন, করে সেইগুলো নিয়মিত আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করেন। যখনই আপনি এই ধরনের তথ্যগুলো আপলোড করা শুরু করবেন, তখন এই বিষয়গুলো যারা জানতে চায় তারা আপনাকে নক করবে, বা তারা আপনার অ্যাকাউন্টটা ফলো করবে, লাভ রিয়াক্ট দিবে, বা আপনার যে পোস্টটা করেছেন সেখানে কমেন্ট করবে, অর্থাৎ আপনার সাথে এনগেজ করবে। কারণ আমরা সবাই আমাদের যেটা পছন্দ, আমরা কিন্তু সেই ধরনের কন্টেন্ট বেশি কনজিউম করি, তাই না? আপনি ইউটিউবে কোন ধরনের ভিডিও বেশি দেখেন, সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার পছন্দনীয়। যাই দেখেন না কেন, ওইটা আপনার পছন্দ, এই জন্যই আপনি দেখেন, তাই না? সো সেই জায়গা থেকে আপনি যে টপিকের উপর কন্টেন্ট লিখছেন, দেখবেন অটোমেটিক্যালি যারা ওই জিনিসটা পছন্দ করে তারা আপনার কাছে চলে আসছে এবং তারা আপনার সাথে এনগেজ করতেছে। অ্যান্ড এরপরে যখনই আপনি একটা ভালো সংখ্যক ফলোয়ার পেয়ে গেলেন, বা এই কাজ করে যখন আপনি একটা মোটামুটি পর্যায়ে চলে গেলেন, বা অনেকেই টুকটাক ফলো করা শুরু করলো,
এরপরে এসে আপনি জাস্ট স্টেপ 3-তে চলে যান। স্টেপ 3, সেল সামথিং সিম্পল। আপনাকে এর জন্য বিশাল বড় কিছু করা লাগবে না, অনেক অনেক বড় আপনি বিশাল বড় রেঞ্জে কোনো কিছু শুরু করলেন, বিশাল বড় বিজনেস করলেন, কোনো কিছু লাগবে না। ছোট্ট, একদম ছোট থেকে শুরু করেন। কেমন হইতে পারে? মাত্র $10 একটা পিডিএফ ইবুক। যেহেতু আপনি হেলথ নিয়ে লিখেছেন, তাহলে ঠিক আছে, তোমার স্বাস্থ্য ভালো রাখার জন্য একটা বই আমি লিখেছি, বইটার দাম মাত্র $10, চলো সেটা বিক্রি করি। অথবা ওজন কমানোর জন্য আমরা একটা ডিটেলড বই লিখেছি, মাত্র $9.99। এইটা আপনি বিক্রি করেন। একটা ছোট একটা ইবুক, ছোট পিডিএফ, ঠিক আছে, আপনি বিক্রি করেন। একটা টেমপ্লেট বিক্রি করেন $25, অথবা $50 একটা ওয়ার্কশপ বিক্রি করেন। কিভাবে? যে ভাই আমরা একটা ওয়ার্কশপের আয়োজন করেছি, যেখানে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলবো, সবার সাথে হয়তোবা টুকটাক কনভারসেশন করবো, করে আপনারা কিভাবে আপনাদের ওয়েট কমাইতে পারেন, কিভাবে আপনার মাসলস বিল্ড করতে পারেন, এইগুলা নিয়ে কথাবার্তা বলবো। সো ওই ওয়ার্কশপটা আপনি তখন মার্কেটিং করেন আপনার ওই কন্টেন্টের মাধ্যমেই। যে কন্টেন্টগুলো নিয়মিত পোস্ট করছেন, ওই কন্টেন্টের নিচে আপনার ওয়েবিনারের লিঙ্ক দিয়ে দেন, ওই কন্টেন্টের নিচে আপনি আপনার পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেন, কিংবা আপনি যে পোর্টফোলিওগুলা কিংবা যে টেমপ্লেটগুলো সেল করতে যাচ্ছেন সেইগুলোর লিঙ্ক দিয়ে দেন। দিলে দেখবেন মানুষজন ওখান থেকে এসে আপনার ওই সার্ভিসগুলা কিনতে আগ্রহ দেখাচ্ছে, এবং তখন তাদেরকে এই জিনিসগুলো বিক্রি করে আপনি আর্ন করতে পারছেন। একদম খুবই সহজে একটা বিজনেস তৈরি করার বা অনলাইনে আর্নিং করার এর থেকে সহজ উপায় আর কোনো কিছু হইতে পারে না। এবং এটা কিন্তু 100% কার্যকরী। যারা কাজ করেছে তারা জানে। এবার আপনি বলতেই পারেন ভাই করবো না কাজ, এই সমস্ত কাজ করেন, আপনি কমেন্ট করতেই পারেন। প্র্যাকটিসটা কি করেছেন? শুরুটা কি করেছেন? ট্রাই করেছেন ভাই? ট্রাইটা করেন, ট্রাই করেন এন্ড তারপরে এসে বললেন যে না এটা কাজ করে না। যারা ট্রাই করছে এই মেথডটা, তারা সবাই ভালো করছে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কি হয়, হয়তো আপনার কন্টেন্ট রাইটিং কোয়ালিটি ভালো না, হয়তো বা আপনার ইমেজ ক্রিয়েশনটা খুব একটা ভালো হচ্ছে না, কিংবা আপনি অডিয়েন্সের নিডস বুঝে কন্টেন্ট তৈরি করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনার ওই ব্যাপারটা বুঝতে একটু টাইম লাগে। সেটা অ্যানাদার ইস্যু, কারণ ওখানে আপনার কিছু বেসিক স্কিল কিংবা টেকনিক্যাল স্কিলে অসুবিধা ছিল, সেই জন্য আপনি ওইটা ধীরে ধীরে যখন রিয়েলাইজেশনের জায়গাটা তৈরি হচ্ছে তখন আপনি বেটার করছেন। কিন্তু যদি তা না হয়ে থাকে, আপনি যদি মিনিমাম জিনিসপত্র বুঝেন যে না ঠিক আছে মানুষজন এইগুলাই পছন্দ করে, আমি তো এটা পছন্দ করি, সহজ উপায়, আমি তো এটা পছন্দ করি, তাহলে মানুষও পছন্দ করবে। আমার এটা ভালো লাগে নাই, স্বাভাবিকভাবে মানুষেরও ভালো লাগবে না। সো আমরা সবকিছু অ্যাজ এ কনজিউমার সেটাকে টেস্ট করে দেখবো। যদি আমাদের টেস্টের রেজাল্টটা পজিটিভ আসে, অবশ্যই আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। ইজি উপায়, ঠিক আছে। অ্যান্ড যদি আপনারা এই মেথডটা ফলো করেন, দেখবেন ভাই খুব দ্রুতই আপনি আপনার আর্নিংটা শুরু করতে পারছেন। অ্যান্ড এটা করার জন্য আপনাকে কিন্তু প্রচুর সময় দেওয়া লাগবে, তা কিন্তু একদমই লাগবে না। দিনে 1 থেকে 2 ঘন্টা অনেক সময়, এই কাজের জন্য 1 থেকে 2 ঘন্টা বিশাল সময়, তাই না? সো এই আর কি। ভালো থাকেন সবাই, আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনারা যারা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চাচ্ছেন, তারা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে লিঙ্ক চেক করতে পারেন। এই আর কি, টাটা।